হুকমু কিরাআতিল কোরআন আলাল কবর, মাইয়েতের জন্য কোরআন তেলাওয়াত করা। কোন মাইয়েত মারা গেছেন, ওনার চতুর্পাশে বসে কোরআন তেলাওয়াত করা, ওনার জন্য কোরআন খতম করা, তারপরে ওনার কবরের কাছে ঘর বাড়ি বানাই, একবারে তিন লাগাই, সুন্দর করে কয়েকদিন 7 দিন 10 দিন পর্যন্ত কোরআন খতম করা, কোরআন তেলাওয়াত করা, এই জাতীয় কোনো বিষয় মানে মাইয়েতের সাথে কোরআন তেলাওয়াতের কোনো সম্পর্ক আছে কিনা এই ব্যাপারে জানতে চেয়েছেন। উত্তর দিয়েছেন শেখ সালেহ বিন আল উসাইমিন রাহিমাহুল্লাহ, ফতোয়া ফি আহকামিল জানায়েজ। ফতোয়া ফি আহকামিল জানায়েজ নামে ওনার একটা ফতোয়া আছে। এই ফতোয়ার 219 নম্বর পৃষ্ঠায় উনি এই উত্তরটা দিয়েছেন, শেখ সালেহ বিন উসাইমিন রাহিমাহুল্লাহ। তিনি বলছেন, আর রাজে মিন আকওয়াল আহলিল ইলম আন্নাল কিরাআতা আলাল কবর বাদা দাফন বিদআহ। আহলুল ইলমদের ঐক্যমতে যেই মতটি বেশি প্রাধান্যযোগ্য সেটি হলো কবরের উপরে দাফনের পরে কোরআন তেলাওয়াত করা বিদআত। লিআন্নাহা লাম তাকুন ফি আহদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ইন্তেকাল করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলেরা ইন্তেকাল করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ইন্তেকাল করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি নাতনি ইন্তেকাল করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছেন, ইন্তেকাল করেছেন। কিন্তু তাদের কারো জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সূরাও তেলাওয়াত করেন নাই। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতগুলো স্ত্রী একটা খতম বা একটা পারাও তেলাওয়াত করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েরা একটা সূরা একটা আয়াত তেলাওয়াত করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজার হাজার সাহাবী তারাও কিন্তু একটা আয়াতও তেলাওয়াত করেন নাই। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা ইচ্ছা করলে তো একদিনে 1 লক্ষ কোরআন খতম হয়ে যেত। সেদিন 3 দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন বিলম্ব হয়েছে, 3 দিন কোরআন তেলাওয়াত করলে ডেইলি 1 খতম করে হইলেও তো 3 দিনে একজনের 3 খতম হয়ে যেত, 3 লক্ষ খতম হয়ে যেত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কিন্তু দেখা গেছে 3 লক্ষ দূরের কথা, একটা খতম হয় নাই। অর্থাৎ মাইয়েতের সাথে কোরআনে কারিম তেলাওয়াতের কোনো সম্পর্ক নাই। মাইয়েত শুধুমাত্র সবসময় মানুষের ইবাদত 2 রকম, একটা হলো ইবাদতে বাদানি আর একটা হলো ইবাদতে মালি। একটা হলো শারীরিক ইবাদত আর একটা হলো আর্থিক ইবাদত। শারীরিক ইবাদতটা এমন, এটা একজন আরেকজনকে দিতে পারে না। আমি নামাজ পড়ি, আপনাকে যদি বলি যে আজকে ঠিক আছে মুরব্বী মানুষ আপনি কষ্ট করিয়েন না, আমি আসরের নামাজ 4 রাকাতের জায়গায় 8 রাকাত পড়বো, আপনি বাসায় চলে যান, আপনি পরে দরকার হলে আমাকে কিছু হাদিয়া দিয়েন। এই কাজ যদি করা যাইতো তাই আমাদের লাভ হইতো। আমরা চাকরি বাকরি না করি, সারাদিন এলাকার যত মুরব্বী আছে এদেরকে বলতাম যে আপনারা কষ্ট করে মসজিদে আসিয়েন না, আপনার জোহরের সময় আমি জোহর পড়ে দিব, আসরের সময় আসরটা পড়ে দিব, মাগরিবের সময় মাগরিব পড়ে দিব, আপনার নামাজটা আমি পড়ে দিব, অসুবিধা কি? কিন্তু শারীরিক ইবাদতটা একজনেরটা আরেকজনে করে দিতে পারে না। কারণ আল্লাহ পাক শারীরিক ক্ষমতা, শারীরিক সৌন্দর্য, শারীরিক গঠন ধনী গরিব ফকির রাজা সবাইকে সমান দিচ্ছেন। বরং ধনীর থেকে গরিবের শরীর আরো স্ট্রং, আলহামদুলিল্লাহ। কি বলেন? এই জন্য শারীরিক ইবাদতের ক্ষেত্রে কোনো বদল নাই। একজনেরটা আরেকজনকে দেওয়া যায় না, করা যায় না, একজনেরটা আরেকজন আদায় করা যায় না। কিন্তু আর্থিক ইবাদতটা একজনেরটা আরেকজনে করে দিতে পারে। স্ত্রীর উপরে যাকাত ফরজ, আপনি ইচ্ছা করলে দিয়ে দিতে পারেন, স্ত্রীর পক্ষ থেকে আদায় হয়ে যাব। স্ত্রী হজে যাইব, স্ত্রীর টাকা না দিয়ে আপনার টাকা দিয়ে হজে নিয়ে গেলেন, চলো। আরেকজনকে আপনি ওমরায় নিয়ে গেলেন, টাকা দিয়ে হয়ে যাবে। আর্থিক ইবাদত আরেকজনের কোরবানি আপনি করে দিয়েছেন, টাকা দিয়ে হয়ে যাবে। আর্থিক ইবাদতটা একজনেরটা আরেকজনকে দেওয়া যায়। তো মাইয়েতের জন্য আপনি শারীরিক কোনো ইবাদত দিতে পারবেন না। শারীরিক কোনো ইবাদত দিলে এটা যাবে না, দিতে হবে আর্থিক ইবাদত। এই জন্য মাইয়েতের জন্য আপনি হজ করতে পারবেন, ওমরা করতে পারবেন, কোরবানি করতে পারবেন, সাদাকা করতে পারবেন, আর্থিক যত ইবাদত আছে এগুলা করবেন আর বলবেন যে আল্লাহ অমুকের কবরে পৌঁছায় দিও, সব চলে যাবে। কিন্তু শারীরিক ইবাদত যা করবেন যদি বলেন যে অমুকের কবরে পৌঁছায় দিও, এটা যাবে না। কারণ জীবিতরে আপনি দিতে পারেন না, মাইয়েতকে দিবেন কেমনে? আপনি শারীরিক ইবাদত আপনি করি, জীবিতকে দিতে পারতেছেন না, তো সেটা মাইয়েতকে দিবেন কেমনে? মাইয়েত তো আরেক জগতে, সে অনেক দূরে, সে কুরিয়ার সার্ভিসে যাইতেও তো অনেক সময়ের দরকার, আর কত রাস্তা পার হয়ে কত জায়গায় চেকিং হয়ে তারপরে এই জিনিস যাবে। তো এই জিনিস আপনি যেটা জীবিতকে দিতে পারতেছেন না,
যেই খাবার আপনি একজন সুস্থ মানুষের খাওয়াইতে পারতেছেন না, খাবার নষ্ট হয়ে গেছে, তো সেটা আরেকজনের কিভাবে পাঠাইবেন? এই জন্য এটা মাইয়াতের জন্য এটা পাঠাইলে যাবে না, মাইয়াতের জন্য পাঠাইতে হবে আর্থিক আবাদত। আচ্ছা, কোরআনে কারিম তেলাওয়াত এটা কি শারীরিক আবাদত না আর্থিক আবাদত? শারীরিক আবাদত। কোরআন নাজিল হয়েছে লিউনজিরা মান কানা হাইয়া, জীবিত লোকদেরকে সতর্ক করার জন্য, জীবিত লোকের জন্য কোরআন। কিন্তু যখন যেদিন থেকে মুসলিম উম্মাহ জীবিত মানুষেরা কোরআন ছেড়ে দিছে, সেদিন থেকে আস্তে আস্তে এটা ডাইভার্ট হয়েছে মরা মানুষের জন্য। মানে কোরআনকে এমন ভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে যে এটা মৃত মানুষের জন্য, এটা জীবিতর দরকার নাই। জীবিতরা কোরআন থেকে দূরে থাকবা, কোরআন থেকে 100 গজ দূরে, মাঝে মাঝে একটু সম্মান করবে, সুমা দিবা, ধরিবা, সুইবা, একটু বিপদ আপদে আসলে তেলাওয়াত করবে। জীবিতদের কাজ হলো এটা। মানে কোরআনের আমল। আজকে দেখেন বর্তমানে, এটাকে আমরা খারাপ বলতেছি না, বর্তমানে যেই হারে সারা দুনিয়াতে যে কোরআনের সুর, কোরআনের আওয়াজ, এটা আলহামদুলিল্লাহ এটা কোরআনের শত মৌজেদার একটা মৌজেদা, যে কোরআনকে আল্লাহ পাক সুর দিয়ে, মিউজিক দিয়ে, মুসিকাফিল কোরআন দিয়ে আল্লাহ পাক কোরআন নাজিল করছে। কোরআনের আলাদা একটা সুর আছে, কিন্তু এই সুরের যে প্রতিযোগিতা এমন ভাবে শুরু হয়েছে, সেই তুলনায় কোরআনের আমলের প্রতিযোগিতা হচ্ছে না। কিন্তু কোরআন শুধু সুরের জন্য নাজিল হয় নাই। সুর শুনলাম আর মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, মারহাবা, কোরআনের কি সুন্দর আওয়াজ, কোরআনের কি মুজিজা, কোরআনের এই শিশু কোরআন তেলাওয়াত করে ফেলছে, মাশাআল্লাহ। কোরআন তো শুধু এই উদ্দেশ্যে নাজিল হয় নাই। কোরআন নাজিল হয়েছে কোরআন আমলের জন্য। তো তেলাওয়াতের ক্ষেত্রে আমরা যেরকম প্রতিযোগিতা করতেছি, কিন্তু কোরআনের আমলের প্রতিযোগিতা বন্ধ হয়ে গেছে। যে কোরআনের আমল, কোরআনের তালিম, কোরআনের বাস্তবিক জীবনে কোরআনের ব্যবহার। তো যখন মুসলিম উম্মাহ কোরআনের হুকুম আকাম থেকে দূরে, তো এটাকে আস্তে 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 এটা মাইয়াতের দিকে নেওয়া হয়েছে, যে এটা মাইয়াতের কাজে লাগে, এটা জীবিত মানুষের কাজে লাগে না, এই জন্য সেদিকে গেছে। ওয়ালাম ইয়ামুর বিহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে কোনো নির্দেশও দেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কখনো করেনও নাই। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ব্যক্তির দাফন হইলে বলতেন যে আস্তাগফিরু লিআখিকুম ওয়াসআলু লাহু তাসবিত ফাইন্নাহু লা ইউসাল, তোমরা তোমাদের ভাইয়ের জন্য ইস্তিগফার করো, এবং তাকে এখন কবরে প্রশ্ন করা হবে, এই প্রশ্নের উত্তরে যেন দৃঢ় থাকতে পারে সেজন্য দোয়া করো। মানে আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা সাব্বিতহু, এই দোয়া করতে থাকো তার জন্য। লাউ কানাতিল কিরা ইনদাল কবর খাইরান ওয়া শারান, যদি কবরের কাছে কোরআন তেলাওয়াত যদি ভালোই হতো, কল্যাণকর হতো, শরীয়ত সম্মত হতো, তো সর্বপ্রথম অবশ্যই সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। হাত্তা তাআলামুল উম্মাহ যালিকা, তার দ্বারা উম্মাহ শিখতে পারত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইতেন। ওয়া আইদান ইজতিমাউন নাস ফিল বুয়ুত, মানুষেরা মাইয়াতের ঘরে একত্রিত হয়ে ইজতিমা হয়ে কোরআন তেলাওয়াত করলো আলা রুহিল মাইয়াত, মাইয়াতের রুহে যাতে কোরআন তেলাওয়াতের সওয়াব পৌঁছে যায়। আমরা বিভিন্ন জায়গায় দাওয়াতে গেলে বলে যে হুজুর এই কোরআন তেলাওয়াত, কোরআন খতম হয়েছে 5 খতম, 3 খতম, 10 খতম, মাইয়াতের কবরে একটু পৌঁছায় দিয়েন, সওয়াব রাসানি করে দিয়েন। এক একজন এক এক ভাষায় বলে যে হ্যাঁ বক্সায় দিয়েন, হ্যাঁ বক্সায় দিয়েন একটু। আর ইদানিং শুরু হয়েছে যে রমজানের শেষে কোরআন খতম হয়েছে, যে একটু কোরআন খতমে দোয়া করে দিয়েন। কোরআন খতমের সাথে তো দোয়ার কোনো সম্পর্ক নাই। আপনি কোরআন খতম করছেন, আরেকজনকে জানাবেন বা কেন? জানানোর মাধ্যমে তো রিয়ার সম্ভাবনা। আপনি কোরআন কারিম তেলাওয়াত করছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের উদ্দেশ্যে তেলাওয়াত করছেন, আল্লাহ পাক জানছেন, দেখছেন, সওয়াবও দিয়ে দিচ্ছেন। এর সাথে মসজিদে ইমাম সাহেবের দোয়া করার, ইমাম সাহেবের বক্সায় দেওয়ার তো কোনো সম্পর্ক নাই। আপনি তো কাউকে বলারও দরকার নাই, আপনি কোরআন তেলাওয়াত করছেন, আপনি আল্লাহর উদ্দেশ্যে তেলাওয়াত করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনছেন, আল্লাহ পাক আপনাকে সওয়াবও দিবেন। এবং এই এখানে বলা হচ্ছে যে মানুষেরা সমবেত হয়ে মাইয়াতের জন্য যদি কোরআন তেলাওয়াত করে, লা আসলা লাহু, এটার কোনো ধরনের ভিত্তি নাই কোরআন সুন্নাহয়। ওয়ামা কানা সালাফাস সালেহ রাদওয়ানুল্লাহি আলাইহিম ইয়াফআলুনাহু, কোন সালফে সালেহীন ইতিপূর্বে করেছেন এরকম কোন দলিলও আমাদের কাছে নাই। ওয়া আম্মাল ইজতিমা ইনদা আহলিল মাইয়াত ওয়া কিরাআতুল কোরআন ওয়া ওয়াদিউত তাআম ওয়া মা শাআব্বাত ফাকুল্লুহা মিনাল বিদআহ, বলছেন যে মাইয়াতের বাড়িতে ইজতিমা হওয়া মানে সমবেত হওয়া, সবাই দোয়া করার জন্য, কোরআন তেলাওয়াতের জন্য, বা সবাইকে ইজতিমা করে ওয়াদউত তাআম, খাবার তৈরি করে খাওয়ানোর জন্য, ওয়া মা শাআব্বাহা যালিকা, এই ধরনের আরো যা হয়, ফাকুল্লুহা মিনাল বিদআহ, এই সব কিছু বেদাতের অন্তর্ভুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সুন্নাহর উপরে ইস্তেকামত থাকার তৌফিক দিন, সকল প্রকার বেদাত থেকে আল্লাহ আমাদেরকে দূরে থাকার তৌফিক দিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।